নরওয়ের বার্গেন শহরের পাশের একটি পাহাড়ি উপত্যকায় 1970 সালের 29 নভেম্বর পাওয়া যায় এক নারীর অর্ধপোড়া মরদেহ এবং শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য। তার মুখ সম্পূর্ণ পোড়া, হাতজোড়া অদ্ভুতভাবে বুকের পাশে ভাঁজ করা। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 50টি ঘুমের ওষুধ, ভাঙা ঘড়ি, পোড়া জামা কাপড়। তদন্তে বের হয় বার্গেন ট্রেন স্টেশনের লকারে তার 2টি লাগেজ রাখা ছিল। ভেতরে ছিল 6টি পাসপোর্ট, ছদ্মনাম ব্যবহার করে হোটেল বুকিং, অদ্ভুত কোডে লেখা কিছু নোট। হোটেল কর্মীরা বলেন সে ছিল গ্ল্যামারাস, একা থাকতেন, কিন্তু এখানকার স্থানীয় নয়। সে কথা বলতো জার্মান, ফরাসি আর ফ্লেমিশ ভাষায়। অনেকে ধারণা করেন সে হয়তো একজন কোল্ড ওয়ার এরার গুপ্তচর, হয়তো সোভিয়েত কিংবা পশ্চিমা কোনো এজেন্সির এজেন্ট। সাম্প্রতিক ডিএনএ টেস্টেও তার জাতীয়তা নির্দিষ্ট করা যায়নি। শুধু জানা গেছে সে মধ্য বা পূর্ব ইউরোপীয় বংশোদ্ভূত। তার আসল পরিচয় আজও চিহ্নিত করা যায়নি। মৃত অবস্থায় সে থেকে গেছে এক অজানা মানুষে, যার পরিচয়, উদ্দেশ্য আর মৃত্যু সবই রহস্যে ঘেরা। তাকে সবাই আজও চেনে শুধু একটি নামে, দ্য ইসডাল উমেন, ইউরোপের সবচেয়ে রহস্যময় মৃতদেহ। এই রহস্য আজও অমীমাংসিত। এমন সত্য গল্প পেতে চ্যানেলটি এখনই ফলো করুন।